টু কামাল কলকাতা ইউটিউব চ্যানেল বেহালার হরিশ সভা ময়দানে 9 মার্চ 2024 সালে 3 দিনের ক্রিকেট প্রতিযোগিতা চলছে। সেই 3 দিনের মধ্যে আজকে দ্বিতীয় দিনে কামালদা উপস্থিত হয়ে গেছে বেহালার হরিশ সভা ময়দানে, যেটা অর্গানাইজ করছে মুকুল সংঘ ক্লাব। মুকুল সংঘ ক্লাবের পরিচালনায় 3 দিন ধরে ক্রিকেট প্রতিযোগিতা। ডিটেলস আপনাদের জানাচ্ছি, সাবস্ক্রাইব করে দেখুন। বাচ্চা থেকে বুড়োরা, মেলা থেকে খেলা, পুজো, সব কিছুতে কামাল কলকাতা। সাথে বেহালা মিঠুন চক্রবর্তী ভাইরাল হয়েছে, 53,000-এ পৌঁছেছে। নিশ্চয়ই কামাল কলকাতা দেখবেন। পাশে থাকুন, সাথে থাকুন। আরেকটি খেলা শুরু হচ্ছে হরিশ সভার ময়দানে ক্রিকেট। আমরা দেখি, আমরা কথা বলবো কর্মকর্তাদের সাথে। বেহালা মুকুল সংঘ পরিচালিত এই টুর্নামেন্ট আজকের নয়, কিন্তু এটা প্রায় 12 বছর ধরে কিন্তু আমাদের এই টুর্নামেন্ট চলছে। এটা ক্রিকেট টুর্নামেন্ট, নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে 18টা টিম নাম দিয়েছে। আমরা যথাসাধ্য তাদের 30,000 টাকা এবং 20,000 টাকা প্রাইজ মানিও দিচ্ছি। এবছরে আমাদের প্রাক্তন আমাদেরই বন্ধু সতীর্থ সন্টু ঘোষ, তার স্মৃতির উদ্দেশ্যে, এবং সুতপা মিত্র, তার স্মৃতির উদ্দেশ্যে এবছরের আমাদের এই চ্যালেঞ্জ কাপ। ঠিক আছে, তো আমার নাম হচ্ছে অভিষেক পাল, এখানের রাজা স্যার বলে সবাই চেনে। 18টা টিম নাম দিয়েছে এখানে। অবশ্যই সেমিফাইনালে, আমাদের সেমিফাইনাল, ফাইনাল সবেতেই পুরস্কার থাকছে। যেমন আমাদের ম্যান অফ দ্য সিরিজ হচ্ছে যে ফ্রিজ, এবং ট্রফি তো অবশ্যই থাকছে। এবং প্রত্যেকটা সেগমেন্টে বেস্ট ক্যাচ থেকে আরম্ভ করে, বেস্ট ফিল্ডার থেকে আরম্ভ করে, প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু আমাদের পুরস্কার আছে। আম্পায়ারও আমাদের যথারীতি প্রচুর পুরনো সিনিয়র আম্পায়ার রয়েছে। হ্যাঁ, তারা যথেষ্ট অভিজ্ঞতা এবং দক্ষতার সাহায্যেই আমাদের খেলা পরিচালনা করে নিউট্রালে। এটা হচ্ছে আমাদের 7 সাইডের ম্যাচ হচ্ছে, 7 সাইড। অনেক দূর দূর থেকে টিম আসে আমাদের এখানে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, ঠিক আছে, আমাদের সল্টলেক, কলকাতার মধ্যে তো বিভিন্ন জায়গা থেকে আসেই। বাঁকুড়ার টিমও আসে, ছেলেগুলো ওখান থেকে খেলতে আসে। ঠিক আছে, আসানসোল থেকে গত বছরের মানে করোনার জন্য তো কিছু বছর তো অবভিয়াসলি সব কিছু বন্ধ ছিল, তো সেই কারণে বাঁকুড়া, বিষ্ণুপুর, তারপরে আমাদের আসানসোল থেকেও কিন্তু এখানে টিম এসে খেলে গেছে, এবং তারা ফাইনাল ম্যাচ জিতে গেছে। এখান থেকে ট্রফি সেখানে অবধি নিয়ে গেছে। ঠিক আছে, একদম 12 বছর ধরে চলছে আমাদের এই খেলা। আচ্ছা, আমাদের খেলা শুরু হতে চলেছে। হ্যাঁ, আগামীকালই সেমিফাইনাল, ফাইনাল। একদম, থ্যাংক ইউ। কোয়ার্টার ফাইনালে খেলা চলছে 9 মার্চ 2024-এ। কামালদা কিছুটা ঝলক আপনাদের সামনে তুলে ধরতে চাইছে। সুন্দর একটি লেট কাটের মধ্যে হলো, খেলাধুলা চলছে। হরিসভার মাঠটা যেন আবার জেগে উঠেছে। নৈশ ক্রিকেট চলছে, অর্গানাইজড বাই মুকুল সংঘ ক্লাব, বেহালার গাবতলা, যেটা আপনারা সবাই চেনেন। অনেক পুরনো ঐতিহাসিক গাবতলার মুকুল সংঘ ক্লাব দারুণ সুনামের সাথে পুজো আর্চা করে আসছেন। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দেখেছেন এবছরের দুর্গা উৎসব। আরেকটি শট, দুটো টিমের ম্যাচ চলছে, অনেক দর্শকরা উপস্থিত। কেমন লাগছে? কেমন ভালো লাগছে, খুব সুন্দর, ভালো লাগছে। গান শোনা হচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে, কেমন লাগছে? খুব ভালো। গাছের তলায় না, একদম হেভি লাগছে না? ভালো লাগছে। হ্যাঁ, কেমন লাগছে? ক্রিকেট দেখতে ভালো লাগে? সবাই পছন্দ করে, কামাল কলকাতাও পছন্দ করে। এই মুহূর্তে কামালদার জোড়া মন্দির থেকে আসলো। খেলাধুলা দেখতে, খেলা দেখতে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে দাদা, নিশ্চয়ই। ক্রিকেট খেলা বলে কথা। কেমন লাগছে? আপনারা পারমিশন দিয়েছেন হরিশ সভার মাঠ। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ হরিশ সভায় রয়েছে 9 মার্চ 2024 সালে, ঠিক রাত 9টার সময় ক্রিকেট ম্যাচ চলছে। শীত চলে গেছে, হালকা শীত রয়েছে। হরিসভার মাঠটা দেখাচ্ছি, আবার রঙিন হয়ে গেল। শনিবারের রাত কামাল কলকাতার ইউটিউব চ্যানেল সেখানে উপস্থিত। ক্রিকেট চলছে।
হোয়াইট বল, দুটো টিমের ম্যাচ চলছে। 12 বছরের এই টুর্নামেন্ট। বোল্ড আউট। চলো কামালদা এখান থেকে বিদায় নেবে আজকে। আগামীকাল সেমিফাইনাল ফাইনাল ম্যাচটা দেখাবে। গুজরাটের প্রথম উইকেটে বড় ঘটল 19 রানের পরে। ক্রিকেট দেখতে ভালো লাগে তোমার? ভালো লাগে। ক্রিকেট দেখতে ভালো লাগে? দাদা ভয় লাগে কেন ক্রিকেট দেখতে? ভালো লাগে, যার জন্য খেলা দেখছি। হ্যাঁ বেশ ভালো লাগে না দাদা ক্রিকেট দেখতে? অনেক ভালো লাগে। টুপি পরে দারুণ লাগছে কিন্তু হিরো ভাব। ক্রিকেট দেখতে কেমন লাগে বস? ভালো লাগে। ভালো লাগে। চলো কামালদাও ভালো লাগে। এই বয়সে কামালদা ঘুরে বেড়ায়। কি বাবু ক্রিকেট দেখতে কেমন লাগে? লজ্জা পায়? সিরায় সিরায় রক্ত, ক্রিকেটের ভক্ত। মোহনবাগানের নয়, আগামীকাল মোহনবাগান ইস্টবেঙ্গল। দিদি ক্রিকেট ভাল লাগে? বাবা লজ্জা করছে। ক্রিকেট খেলতে ভাল লাগে না দেখতে ভাল লাগে? খেলতে ভালো লাগে। খেলতে ভাল লাগে ক্রিকেট। হ্যাঁ কি রে বল ক্রিকেট? আমার ক্রিকেট খেলতে ভালো লাগে, কিন্তু আমি এখন ইডেনে খেলছি। এইসব মাঠে আমার চলবে না। ও তোর নামটা বল। নামটা হ্যাঁ শাহরুখ খান। শাহরুখ খান বোম্বে থেকে এসেছে। কি রে ভালো লাগে? কামাল কলকাতার সাথে থাকো। পরেশ দা বড় ফুটবলার। খেলা কিছু বুঝি না। আমি একটা খেলোয়াড় না? আমি এই ভালোবাসি বলে দাঁড়িয়ে গেছি। আমি ও ক্রিকেট কোনো খেলা তোমার ভালো লাগে? হ্যাঁ ভালোবাসি বলে দাঁড়িয়ে গেছি, একটু দাঁড়িয়ে গেছি। পরেশ দাকে দেখলাম, কেমন লাগছে দাদা? ওই সময় যে কোনো জিনিস তো ভালো লাগে, তার মধ্যে অন্যতম খেলা। কামাল কলকাতার সাথে থাকো। ইউটিউব চ্যানেলটা কামালদা ঘুরে বেড়ায় প্রতিটা জিনিস। আউট আউট আউট। কেমন লাগছে বাবু খেলা? ভালো লাগছে। ভালো লাগছে। চলো কামালদার সাথে থাকো। কেমন লাগছে খেলা? ভালো ভালো। ভালো লাগছে? তোরা খেলবি না? নাম দিস নি কামালদার সাথে। চলো 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 দেখি কেমন লাগছে। অনেক ভালো, অনেক ভালো লাগছে। হেভি লাগছে বাবু? ভালো ভালো বাবু খেলা কেমন হচ্ছে? খুব ভালো। ভালো লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে খেলা। ভালো। কেমন হচ্ছে? খেলা ভালো হচ্ছে, মানে লাইট অনেক কম আছে। লাইটটা একটু কম আছে, ঠিক। এটা আমিও দেখছিলাম, ঠিক ধরেছিস। খেলা 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 কেমন হচ্ছে বাবু খেলা? ভালো। ভালো হচ্ছে। লাইটটা একটু কম আছে কি? হ্যাঁ লাইটটা একটু কম আছে না? বলটা উড়িয়ে গেলে দেখা যাচ্ছে অনেক কম। হ্যাঁ নিচে পড়ছেই না লাগে। আপনারা খেলছেন কি? এই তো আমার টিম খেলছে ব্যাট। গুড গুড। আর 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 হ্যাঁ আপনার টিম খেলছে তো? এই তো নেমেছে টিম। কালকে এক থেকে বড় টুর্নামেন্ট হচ্ছে বেলা দেদার পাটাকে, রবিবার কালকে। দেবদারু ফটো। এক থেকে বড় টুর্নামেন্ট হচ্ছে। সকালবেলা হবে 10টা থেকে স্টার্ট করবো, করছি আমরা। হ্যাঁ তোমার আমরা চাই যে আপনি আসুন। দেখি নামটা দেখি বাবু। না আসলে আমরা সুন্দর কথা। তুমি না আসলে আমরা এই কথাটাই বলে গেলাম। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো। প্রচুর দর্শক। কেমন লাগছে বাবু? ভালো লাগছে স্যার, খুব টুর্নামেন্টটা অনেকদিন পর ভালো লাগছে। 12 বছর ধরে চলছে তো। হ্যাঁ হ্যাঁ তাই না? খেলছো তোমরা? না আমরা খেলেছিলাম এর আগের বার, আপনি আমার ইন্টারভিউ নিয়ে গেছিলেন সেমিফাইনাল। আচ্ছা মনে আছে? হ্যাঁ খুব ভালো লাগছে। পুরো খেলে আয় ভাই। হরিসভা মন্দির, ঠিক হরিসভার মন্দির লাগোয়া হরিসভার মাঠ। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল সেখানেও ঘুরে বেড়াচ্ছে। অনুভূতি কি? খুব সুন্দর অনুভূতি। বকুল সঙ্গের আপনি সদস্য তো? একদম। কি নাম? সৈকত বোস। 3 দিন ধরে তো দারুণ ভাবে আপনারা থাকবেন। একদম সব প্রথম থেকে। কটা টিম নাম দিয়েছে? এখানে 18টা টিম আছে। আগামীকাল সেমিফাইনাল ফাইনাল। আগামীকাল সেমিফাইনাল ফাইনাল সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা। অনেক সুন্দর হইলো কামাল কলকাতার ভিতরে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। খেলাটা সবার ভালো লাগছে। সবার ভালো লাগে। আপনারা যেভাবে অর্গানাইজ করছেন দেখে ভালো লাগছে। আচ্ছা থ্যাংক ইউ। আর সন্টুদার স্মরণে এটা করছে। আমাদের অনেক খুবই প্রিয় ছিল, খুবই প্রিয় সদস্য ছিল আমাদের। ভালো মানুষ ছিলেন। হ্যাঁ খুবই ভালো মানুষ। তুমি আমাদের মধ্যে ছিলে, আজও আছে, সারা জীবন থাকবে। সন্টুদা, কামালদারও ডাক নাম সন্টুদা। পাশে থাকুন, কামাল কলকাতা দেখতে থাকুন।
হরিসভা ময়দান থেকে কামালদা বিদায় নিচ্ছে। 9 মার্চ 2024 সাল হরিসভায় ক্রিকেট টুর্নামেন্ট চলছে। 18টা টিম নিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছে। 12 বছরের টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টটা আজ দারুণ উচ্চ পর্যায়ে গেছে। এখানকার মুকুল সংঘ, গাবতলায় মুকুল সংঘ এটা অর্গানাইজ করছে। সত্যি তাদেরকে স্যালুট জানাতে হয়, সাবাস জানাতে হয়। কামাল কলকাতা তাই ছুটে এসে তাদের জন্য একটি ছোট ভিডিও আজ তৈরি করলো। আগামীকাল থাকবে সেমিফাইনাল, ফাইনাল থেকে মেলা, চপ থেকে চা, প্রত্যেকটা ব্যাপারে রয়েছে। মিঠুন চক্রবর্তী বেহালাতে এসে 52-53 হাজার কামাল কলকাতার জন্য। কামাল কলকাতা কীট পতঙ্গ হয়ে গেছে। পাশে থাকুন, খেলা চলছে। টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই, পাশে থাকতে হবে বস।